নমস্কার বন্ধুরা, জয় শনি মহারাজের জয়। আজকে আলোচনা করতে চলেছি রাশি সংক্রান্ত কিছু কথাবার্তা বা বিষয়বস্তু। আজকে যে রাশির কথা আলোচনা করব সেই রাশি ভাগ্যগতভাবে পরিবর্তন ঘটতে চলেছে পরবর্তী মাসে। তো সেই রাশি, যে ভাগ্যবান রাশি রয়েছে সে হলো মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকাদের আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসের 2024 সালের অক্টোবর মাসটি খুবই সৌভাগ্যের সাথে কাটতে চলেছে। অর্থাৎ একটা গোল্ডেন টাইম, অর্থাৎ সোনার সময় আসতে চলেছে। তো এই সময়ে আপনাদের কি কি করতে হবে বা কি কি করা থেকে বিরত থাকতে হবে তা আমি বিষয়বস্তু আলোচনা করব এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে 2024 সালের অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র ফল বয়ে আনতে চলেছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আপনার শিক্ষা, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার চাকুরি, বিভিন্ন ক্ষেত্রে একটা মিশ্র ফল দেবে আপনাকে। তো সেহেতু আপনাকে এই মাসটি আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ করে মনোযোগ দিতে হবে, কারণ মাসের শুরু থেকে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। অর্থাৎ আপনি যদি আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনার স্বাস্থ্যের দিকে একান্তভাবে নজর দিতে হবে। আপনারা জানেন যে, বা আমিও জানি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমরা সব কিছু করতে পারবো বা সব কিছু মন থেকে করতে পারবো। অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে মন মেজাব আপনার খিটখিটে হয়ে যাবে। তো যে কোনো কাজ একটা সফলতার সাথে শেষ হবে না, একটা অসফলতার সাথে শেষ হবে। তাই বলছি বন্ধুরা, অক্টোবর মাসে আপনার স্বাস্থ্যটিকে ধ্যান দেবেন এবং একটা জরুরি একটা অসুবিধার মধ্যে পড়তে পারেন যদি আপনি স্বাস্থ্যকে ধ্যান না দেন। তাহলে স্বাস্থ্যে বিভিন্ন রকমের ক্ষতির ফলে আপনি হাসপাতালেও ভর্তি হতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে বিশেষ করে ভালোভাবে নজর দেবেন। আর্থিকভাবে বলতে গেলে ভালো আয় হওয়া সত্ত্বেও আপনার ক্রমাগত ব্যয় থাকবে। অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে একটা মিশ্র ফল দেবে। অর্থাৎ এই মাসে আয় আপনার খুব ভালো হবে, কিন্তু আয়ের থেকে ব্যয়ও বেশি হতে পারে। তো সেই দিকে যে খাদে আপনি ব্যয় করছেন, তো এই টাকা পয়সা একটা হিসেব মতো ব্যয় করবেন। তা না হলে আপনার ব্যয়ের ফলে আপনি একটা আর্থিক দুর্ভোগে পড়তে পারেন। আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে এই ব্যয়ের ফলে, আপনার মনের দিক থেকে একটা কষ্ট আসতে পারে। তাই আপনাকে অর্থ ব্যবস্থাপনায় যথাযথ মনোযোগ দেওয়া উচিত। কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করবেন। অর্থাৎ এই মাসে আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন মেষ রাশির জাতক জাতিকারা, তো একটু কঠোর পরিশ্রম করবেন। তা না হলে যে কোনো চাকরিতে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন আপনারা ঊর্ধ্বতনের কর্ত্রীর কাছ থেকে বিভিন্ন রকমের সতর্কতা অবলম্বন করতে হতে পারে। তা না হলে আপনাদের বিভিন্ন রকমের সমস্যায় আসতে পারে। প্রশংসাও করবে, আবার আপনাকে নিন্দাও করবে চাকরি থেকে। আপনাকে আপনার বিরোধীর থেকে সতর্কতা থাকতে হবে। অর্থাৎ পরিবারে বা পাড়া প্রতিবেশী বলুন, আপনার বিরোধী কেউ তো থাকতে পারে। তো সেই বিরোধী গোষ্ঠী থেকে বা যে আপনার বিরোধ থাকে তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসায়িকদের জন্য এই মাসটি ভালো দেখাচ্ছে, আপনার প্রত্যাশা পূরণ হবে। অর্থাৎ আপনি যদি ব্যবসায়িক হন তাহলে আপনি এই মাসটি একটা গোল্ডেন সময় হতে চলেছে। আপনার যে কোনো একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন এবং আপনি যে কোনো একটা সাফল্যর পথে এগোতে পারেন এবং আপনার ব্যবসাতে আয় উন্নতি বৃদ্ধি পাবে। আর শিক্ষার্থীদের বলি, যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, ছেলে মেয়ে যে সকল এই মেষ রাশির জাতক জাতিকা রয়েছে, শিক্ষার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে আপনাকে একটা বিশেষ বা একটা মনোযোগ সহকারে আপনাকে পড়াশোনায় মন দিতে হবে। তা না হলে পরীক্ষা ভালো হবে না, ফলও আপনার খারাপ হবে এবং আপনার কঠোর পরিশ্রমে
আপনাকে সাফল্য এনে দেবে। এবং যদি আপনি ভালো করে পড়াশোনা করেন বা ভালো করে এক্সাম পরীক্ষা দেন, তাহলে আপনার মনোগত ফল লাভ করতে পারবেন। পারিবারিক সমস্যা কমে যাবে, অর্থাৎ পারিবারিক যে সমস্যা বা দ্বন্দ্ব রয়েছে তাই মাসে একটা বিনাশ ঘটবে, একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে, পরিবারের মধ্যে একটা সামঞ্জস্যতার সৃষ্টি হবে। প্রেম বিবাহের সম্ভাবনা থাকতে পারে। যিনারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে, প্রেম করছেন বা প্রেমে পড়েছেন, তাদের প্রেম থেকে বিবাহ সূত্রে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এই মাসে। দাম্পত্য সম্পর্কে প্রেম ও রোমান্টিকতার তালমিল থাকবে, অর্থাৎ দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে একটা তালমিল বা সামঞ্জস্যতা থাকবে। যে কোনো বিবাদ বা পারিবারিক সমস্যা থাকতে পারে, সেগুলো মিটে গিয়ে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। মাসের প্রথম অর্ধে আরও অনুকূল হবে, অর্থাৎ এই দাম্পত্য জীবন মাসের প্রথম দিকে একটা ভালো সূত্রে পরিণত হবে। পরেরটি কিছু সমস্যা তৈরি করতে পারে, অর্থাৎ পরের মাসে কিছুটি সমস্যা করতে পারে। তাই বন্ধুরা, যে সকল দাম্পত্য এই মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, ওনাদেরকে বলবো যে দাম্পত্য জীবন যদি সুখে থাকে তাহলে সংসার জীবন সুখের হবে। অর্থাৎ সংসারে যদি কলহ বিদ্বেষ না থাকে, তো সংসারে বিভিন্ন রকমের আয় উন্নতি ঘটবে। তো সেদিকে আপনাকে ধ্যান দিতে হবে। আপনাকে রক্ত সংক্রান্ত সামান্য একটা সমস্যায় দেখা দিতে পারে। তো আপনি যদি এই জাতক জাতিকা হন, মেষ রাশির জাতক জাতিকা, রক্ত স্বল্পতায় ভুগে থাকেন, তাহলে একটু আপনাকে দেখে শুনে চলতে হবে। আপনার বুক জ্বালা, ব্যথা, এগুলোও সমস্যা দেখা দিতে পারে। পাকস্থলী এবং বৃহৎ অন্তরের সমস্যা সম্পর্ক বিশেষভাবে সতর্ক থাকুন। আপনার স্টমাক বা হজমের কোনো অসুবিধা থাকলে ডাক্তারি পরামর্শ নিন এবং জল জড়িত রোগের ব্যাপারেও সতর্ক থাকুন। অর্থাৎ আপনি জল থেকে দূরে থাকুন। যে সকল ছোট ছোট বাচ্চারা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা, একটা জলের থেকে আপনারা সাবধান থাকবেন। যিনাদের বাড়ি পুকুরের পাশে, বাচ্চাদের একটু ধ্যান দেবেন যাতে বাচ্চারা জলের কাছাকাছি না যেতে পারে। তাদের মেষ রাশির জাতক জাতিকাদের একটা জলের সাথে একটা যোগ রয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাবধান করে দিই যে বাড়িতে যে সকল বাচ্চা ছেলে বা মেয়েরা রয়েছে, তাদেরকে একটু ধ্যানে রাখবেন, নজরে রাখবেন, এদিক ওদিকে চোখের আড়াল করবেন না। আপনার এই মাসে যে প্রতিকারমূলক করণীয় কাজ করতে হবে, আপনারা জানেন যে মঙ্গলবার হচ্ছে হনুমানজির একটা পুজোর দিন, আর সেই হনুমান হচ্ছে আমাদের শ্রীরামের ভক্ত। তো সেই হনুমান যদি আপনার কাছাকাছি আসে, তাকে গুড়ের লাড্ডু বানিয়ে ওদের হনুমানকে খাওয়ান। আপনার যে সকল সমস্যাগুলো রয়েছে তা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে তা আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছেই প্রার্থনা করি। নমস্কার সকল দর্শকবৃন্দদের।